তো এই গামলাটাতে করে এখন আমি পুজোর জন্যে পঞ্চাকড়ি ভেজানো মার হয়নি, তো সেইটাই আমি ভেজাবো। আর দেখতে পাচ্ছ পুজোর জন্য সমস্ত কিছু কম বেশি রেডি হয়ে গেছে। এখানে ফুল বেলপাতা আছে, হ্যাঁ এটা আমি এখানে রেখে দিই। এই দেখো ফুল, পঞ্চাকড়িটা জাস্ট ভিজিয়ে দিই, নাহলে আবার ভিজতে চাইবে না। হ্যাঁ 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 পেয়েছি, এই যে পঞ্চাকুড়ি মানে 5 রকম শস্য, দানা শস্য যেটাকে বলে। গঙ্গার জল দেবো নাকি? গঙ্গার জল দিতে হয়, এটা এইরকমই নাকি রীতি আছে। তো গঙ্গার জল, এই যে এটা এটা প্রসাদ হবে। এই তো হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু নিউ অ্যানাদার ব্লগ। আর আজকে সকালবেলায় উঠে জাস্ট এখন বাজে 7টা 25, কিন্তু আমি উঠেছি আজকে 5টায়, দিয়ে যত কাজ ছিল যাবতীয় কাজ সমস্ত কিছু শেষ করলাম। যেমন আমাদের এখানে রিচুয়ালস আছে যে পুজো হলে এক কথায় প্রত্যেকটা বাড়িতে গিয়ে বলতে হয় প্রসাদ খাওয়ার জন্য, আর প্রত্যেকটা বাড়ির লোক পুজোতে কিন্তু আসে প্রসাদ খেতে, বিকেল তরি সন্ধ্যা অবধি আসবে কিন্তু আমাদের এখানের নিয়ম। তো যাই হোক, সেই কাজ আমি কমপ্লিট করলাম। তারপরে ফুল বেলপাতা আমি যতটা পারলাম তুলে এনে দিলাম, আর যেটা দেখলে এক্ষুনি মা পঞ্চাকড়ি ভিজাতে ভুলে গেছিলো সেটা ভিজিয়ে দিলাম। আর এখানে পুজোর বাসন মা জাস্ট ধুয়ে দিল, আর সব এখানে আমি মেলে দিলাম নিয়ে এসে। আর এগুলো কঞ্চি আর তালপাতা, এগুলো যেগুলো পুজোতে লাগে। তো আজকে দেখাবো সত্যনারায়ণের পুজোর ব্লগ আমাদের বাড়ি জুড়ে থাকছে, আর খাওয়া দাওয়া সমস্ত কিছু জাস্ট একটা আমেজিং ডেভোশনাল ব্লগ হতে চলেছে। তো তোমরা দেখতে থাকো। তোমাদেরকে বলি, এই আমের শাখাটা এনেছি, এখন আমের সিজন নয়, তাই আমের শাখা ঠিকঠাক পাওয়া যাচ্ছে না। এইটা কেমন আমের শাখা তোমরা একটু জানাবে। আর ওই যে গাছ দেখতে পাচ্ছ, আবার আমাকে যেতে বলছে যে তুমি যাও, দিয়ে আবার আর একটা ভালো আমের শাখা তুলে নিয়ে এসো। তো সেটাই আমি পারতে যাব, দেখি আমের শাখা ভালো পাওয়া যায় কিনা। তো দেখতে পাচ্ছ, তখন বললাম যে আমি শাক তুলবো, কিন্তু শাকটা তোলা হয়নি, তোমাদেরকে দেখাতে পারিনি। তুলে তো নিয়েছি, হ্যাঁ। আর এখন এই কলাগুলো কাটছি, এই যে দেখতে পাচ্ছ কলাগুলো ছাড়িয়ে রাখছি, কারণ মা তোমার এখনই এই কলাগুলো সব লাগবে, যার জন্য বললো কাটতে। আর খুবই ব্যস্ততার মধ্যে কাজ করছি, হ্যাঁ। তো সব কিছু হয়তো সবসময় ভিডিও করতে পারছি না, সবাই কাজে ব্যস্ত অ্যাকচুয়ালি। মা ওদিকে ফল কাটছে আর আমি অনেক কটাই হয়েছে কলা। 21টা গোনালে তুমি কটা নেবে ওদিকে? আমি এদিকে জ্বালাই বলে তুই 21টা তোর তো লাগবেই আগে। 2 4 আরো 3টা দাও। আরো 3খানা, 21খানা কলা মলিদা করার জন্য লাগে। কি বলে মা এটাকে? মলিদাটাকে সিন্নি। এটাকে জামাটা সরিয়ে রাখ। জমজ কলা দেওয়া হয় না, এই যে এটা কলা দেখছো জমজ, হ্যাঁ। এই যে 3টে কলা। তবে যাই হোক, এখন তোমার ফল কাটা শেষ করলাম এই মাত্র আমি আর মা, আর তোমাদেরকে সেই সঙ্গে দেখাবো। এই দেখো আমাদের সমস্ত কিছু জোগাড় হয়ে গেছে। এখানে প্রথমে দেখাই, ফুল তো তুলে এনেছি সকালবেলায়, বেলপাতা, তুলসী পাতা, দুব্বো সব আছে। এখানে পাটে দেওয়ার জন্য যত যাবতীয় লাগে সব কিছু এখানে রেডি। এখানে নারায়ণ বসবেন, তার জন্যে পাট, হ্যাঁ, ঘটে জল আছে। আর এখানে তোমার সমস্ত রকমের প্রসাদ কেটে রাখা আছে, এটা ভুজি যেটা দিতে হয়। আর এই প্রসাদ এখানে পঞ্চাকড়ি ভেজানো আছে, হ্যাঁ, সমস্ত কিছু একদম রেডি। এখন তোমার ঠাকুরমশাই এলেই পুজো শুরু হবে। আর আমাকে ফোন করেছিল, বললো যে আমি আর 30 মিনিটের মধ্যে আসছি, কিন্তু এখনো 40-45 মিনিট হয়ে গেল, এখনো ঠাকুরের দেখা নাই। তবে এলে পরেই আমাদের পুজো শুরু হয়ে যাবে, আর তোমাদেরকে দেখাবো। এখন ঘড়িতে বাজছে তোমার 9টা 40 দেখলে। আর ঠাকুর বলে, আমি যখন ঠাকুরমশাই ফোন করে তখন আমি বলেছিলাম যে যেন 9টার মধ্যে তুমি চলে এসো। আর এখন 9টা 40 বাজছে, এখন ফোন করছি তো বলছে যে তৈরি হচ্ছি। আমাদের কি, আমাদের তৈরি হয়ে গেছে, 10টার মধ্যে পুজোয় বসলেই হলো। তো যাই হোক, আসছে। আর এইদিকে অনুকে দায়িত্ব দেওয়া হয়েছে, ও খাবারের ব্যাপারটা দেখবে, কারণ আমাদের যে খাবার খাওয়া আছে, লুচি হবে আর আলু পটলের তরকারি, মানে জল খাবারে পুজোর পরে, সেইটাই ও করছে। এখন তোমার সবজি কাটা কত দূর? হ্যাঁ,
হয়ে এসেছে, আলু পটল একদম আটা মাখা হয়ে গেছে, লুচি করবে এখন। বড় হয়ে গেলে লুচি ভাজার পরে আলু পটলের দাম হবে। ও, তার মানে আলু পটলের তরকারি হবে, তুমি ওখানে দেখলে। আর আমাকে মা ঘিটা আনতে বললো। এই যে ঘিটা নিয়ে দেবো, কারণ ঠাকুরের ভোগে তোমার লাগে লুচি লুচি, হ্যাঁ, ঘিয়ে ভাজা লুচি। তার জন্যই ঠাকুরের এটা বেলনা। আমি কি কিছু করে দেবো? এখানে দেখতে পাচ্ছ আলু আছে, আর এখানে দেখতে পাচ্ছ পটল কাটা আছে। এই রকম করে কিন্তু কাটতে হয় আলু আর পটল। এখানে ছোট ছোট লুচি হবে, আর এটা নিরামিষ কড়াই, এই জায়গাটাতেই রান্না বান্না হবে। তো যাই হোক, চট করে আমি মাকে হেল্প করে দিই, কারণ আবার ঠাকুর চলে যাওয়ার সমস্যায় পড়বে। তো আমি এখন যাব একটু দোকান আবার, কারণ তোমার প্রসাদ খাওয়ার জন্য যে বাটিগুলোর প্রয়োজন, সে বাটিগুলো নিয়ে আসবো। সোলার বাটি যেগুলো হয়, ঘুগনি খায় সেগুলো। কারণ পদ্ম পাতা তো ছিল অনেক, আগের ভিডিওতে তোমরা দেখেছিলে, কিন্তু সমস্ত পাতা তো তুলতে পারিনি, আর তুলিও নি, ওই সব মানে তুলতে পারিনি এক কথায়, নোংরার জন্য। যাই হোক, ওই বাটিগুলোতেই প্রসাদ দিতে ভালো হবে এবং খেতেও সুবিধা হবে, তার জন্য এখন বাটিটা নিয়ে আসি। এইগুলোই আমি আনতে গেছিলাম, তোমার ঘুগনি প্রসাদ দেওয়া হবে এগুলোতেই। ঠাকুর মশাই অলরেডি চলে এসছে। ওই পঞ্চরত্নটা তো দেখতে পাচ্ছ, আমাদের ঠাকুর মশাই চলে এসছে, লেট করে হলেও এসছে আপাতত। এবং পুজোর জন্য যে প্রাথমিক প্রস্তুতিকরণ সেটাই করছে। এর কিছুক্ষণ পরেই পুজো শুরু হবে। বিষ্ণুর নমঃ তৎসৎ পদ্য শ্রাবণ মাসে শুক্লপক্ষে সপ্তম তীর্থ শরৎ কুমার দাস মত সংকল্পিত সর্বশান্তি সৌভাগ্য বর্ধ পাপী নর করে হাহাকার, সর্ব আপদেরও সেরা ধর্মের কলহ, পৃথিবী ভাসিয়া যায় রক্তে অহরহ। কে জানে ধর্মের তত্ত্ব নিহিত গুহায়, অকারণে দ্বন্দ্ব করি মৃত্যু মুখে ধাই। কেহ বলে মুক্তি মিলে কাশী বৃন্দাবনে, মক্কা ভিন্ন গতি নাই কহে অন্যজনে। এক পক্ষ কোষমুক্ত করে তরোয়াল, অন্যেরা কামানো দাগে বিক্রমে বিশাল। শনিতে পিছল ধরা আগুনেতে পুড়ে, কেঁদে মরে আত্মজীব তিন লোক জুড়ে। ফকিরের বেশে আমি ধরাই যাইব, নর ধর্ম নীতি শিক্ষা প্রচার করিব। সর্বধর্ম এক হয় সরল এ কথা, মূঢ় জনে বুঝাইতে হইবে সর্বথা। তো এখানে আমাদের আজকে হয়েছে লুচি, আর এখানে আলু পটলের তরকারি, আর এখানে একটা ডাল হয়েছে, আর এখানে একটা ক্ষীর হয়েছে, ছোলার ডাল। সবাই এখন প্রথমে আমরা প্রসাদ খাচ্ছি, দেখতে পাচ্ছি আমার প্রসাদ খাওয়া হয়ে গেছে, তো মিষ্টিটুকু খেতে বাকি আছে। আর এখন বিকেলবেলায় গ্রামের সবাই একে একে আসছে এবং প্রসাদ নিয়ে যাবে। হ্যাঁ, সেই জন্যেই আমি আগেই বলেছিলাম যে আমাদের গ্রামে এখানে রিচুয়ালস আছে যে প্রসাদ প্রত্যেকে নিতে আসে, তাই মা এখন প্রসাদগুলো রেডি করছে এবং একে একে প্রসাদ দেবে সন্ধ্যা অবধি একেবারে। তো যাই হোক, এখন সন্ধ্যা লেগে গেছে, আর পুজোর গ্রামের প্রসাদ খাওয়ার যেগুলো তোমরা দেখলে এক ঝলক, তো প্রসাদ এইভাবে আমাদের গ্রামের প্রত্যেকটা বাড়ি থেকে খেতে আসে এবং এটাই রিচুয়ালস। তো যাই হোক, আমাদের আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর দেখা হচ্ছে কালকে নতুন আরেকটি ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত